হ্যালো এভরিওয়ান, আমি রূপা। কেমন আছো তোমরা সবাই? আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজকে একটা নিয়ে এসেছি রেসিপি ভিডিও। চলো আমি তোমার রেসিপি ভিডিও কাঁঠাল বীজের। তো কাঁঠাল বীজগুলো চলো আমি ওদের দেখলে আমি ছাড়িয়ে নিয়েছি। তো ছাড়িয়ে নিয়ে এগুলোকে এখন কি করব বলো তো, সেদ্ধ বসাবো। তো ছাড়িয়ে নেওয়ার পর এগুলো তো আমি এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে একে না সেদ্ধ করতে বসাতে হবে। যাই হোক, অনেকটাই টাইম লাগবে, অনেকটাই 10 মিনিট মতো, হ্যাঁ 7 থেকে 10 মিনিট মতো টাইম লাগবে। যদি কাঁঠালটা যদি ভালো থাকে তাহলে ওর বীজগুলো ভালো হয়। তো অল্প একটু জ্বালালেই হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, আমরা কাঁঠাল বীজগুলো চলো সেদ্ধ করে নিই। এদিকে দেখো আকাশে মেঘ করেছে, কি সুন্দর তাই না লাগছে। তো এদিকে আকাশ দেখতে দেখতে ওদিকে আমার কিন্তু কাঁঠাল বীজগুলো এই দেখো সিদ্ধ হয়ে গেছে। আর এইগুলো কী বলো তো, যদি টাইম থাকে না, এই যে এই খয়েরি খয়েরি যে এইগুলো দেখতে পাচ্ছ না, ওই যে ব্রাউন কালারের খোসাগুলো, এগুলো না তুলে নিলে সব থেকে ভালো হয় ডালটা। কিন্তু কী বলো তো, অত টাইম লাগবে কি বলবো, তো অত টাইমে তো আর টাইম নিয়ে তো আর আমি ওগুলো ছাড়াতে পারবো না। তো এরকমভাবে রান্না করবো। তো চলো ওগুলো আমি ভেজে নিই। ভেজে নিয়ে ওই যে অল্প একটু মশলা আছে, কিন্তু মিক্সারটা না খারাপ হয়ে গেছে, ওর জন্য না মশলাটা ঠিকঠাক করে করতে পারছি না। তো যা হচ্ছে তাই ওটা দিয়েই করছি। তো এই যে আমার বীজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি কি বলো তো, নুন হলুদ দিতে হবে একটু, অনেকটাই ভেজে নিয়েছি। এখানে ফোড়নে কী বলো দিয়েছি, ওই তোমার হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা, আর একটু তোমার দিয়েছিলাম, জিরে দিয়েছিলাম। তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিলাম, একটু ভাজার পরে তারপর নুন হলুদটা দিলাম। না কী বলো তো, হলুদটা আগে দিলে না কড়াইতে লেগে যায়, ওর জন্য। তো এর মধ্যে আমি এই মশলাটুকু দিয়ে দেবো। তো মশলাটুকু দিয়ে না অনেকটা করতে হবে, কষাতে হবে, না কষালে না এই মশলার গন্ধটা থেকে যায়। আর ওর মধ্যে আমি একটুখানি দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার গরম মশলা। কী বলো তো, গরম মশলাটা আগে দিলে পরে নামানোর সময় কেমন একটা গন্ধ লাগে, ওর জন্য এইসবগুলোতে না গরম মশলাটা আমি একটু ভাজার সময় দিয়ে দিই। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেও দেখি আমার মশলা কষানো হয়ে গেছে, আর তার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এটা যেহেতু সিদ্ধ হয়ে আছে, কিছুটা ফুটে উঠলেই না হয়ে যাবে। এর মধ্যে আমি মশলা হিসাবে দিয়েছিলাম তোমার ওই আদা, জিরে আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা, এটুকুই দিয়েছিলাম। এখানে আর তত সেরকম কোনো মশলা লাগে না। যাই হোক, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর এদিকে দেখো আমরা খাবো বলে ভাত বেড়ে নিচ্ছে। যাই হোক দেখো, দুজনে খাওয়া শুরু করে দিয়েছে। আর না ডালটা না খুব সুন্দর হয়েছিল, ডালও বলা চলে না, যাই হোক পাতলা করে ঘুম করেছিল বলে দেখতে পেলে। যাই হোক খুব ভালো ছিল রেসিপিটা, তোমরা ট্রাই করতে পারো। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।